যে বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, তাদের জন্য চ্যালেঞ্জটা কি আসলে পৃথিবীতে? তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে সুম্মাস্তাকামু, অতঃপর ওই কথার উপরে পরিপূর্ণভাবে মজবুতভাবে অটল থাকা। যদি অটল থাকতে পারেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা নাজিল হবে। তারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ও আবশিরু, সুসংবাদ দেওয়া হবে বিল জান্নাহ। আপনি আমাকে বলতে পারেন হুজুর, এই আয়াতের বরাবর, প্লিজ কনসেন্ট্রেট টু মি প্লিজ, আমি আজকে আমার সারা বছরের ট্র্যাকের বাইরে গিয়ে আজকে থেকে আলোচনা করব চিন্তা করেছি। আমরা আবার ফিরে যাব আগের জায়গায়। এই চাকচিক্যের দরকার নেই আমাদের, আমাদের শাফাআতে মুস্তাফার দরকার, আমাদের ইশকে মুস্তাফার দরকার। বাস কাফি হ্যায়, চেয়ার হইতে পাবো না। আমার নবী হাসরের মাঠে একটা মুস্কি হাসি দিলেন। ওই পাকিস্তানের নাথখা আলা হযরতের পরিবারের সন্তান হুজুর আল্লামা আখতার রাজা খান আজহারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন তমন্নায়ে দিলে আখতার बस इतनी है सरे कौसर, तमन्ना दे दिले अख्तर बस इतनी है सरे कौसर, जब आका जाम कौसर दे, जब आका जाम कौसर दे, लबे अकदस लगा कर दे। আমি আখতার রেজা, আশা হলো হাউজে কাউসারের মালিকের কাছে, যিনি হাউজে কাউসারের মালিক, যাকে আল্লাহ বানিয়েছেন, সেই নবীজির কাছে আমার একটা আশা, আমার নবী যখন আমাকে হাউজে কাউসার দেবেন, নবীজি যেন এক চুমুক খেয়ে তারপর দেন, বলে লবে আকদস লাগা কর দে। আমরা এটাই চাই, এটাই। হ্যাঁ, কারা অটল থেকেছে, কারা জান্নাত পেয়েছে, কারা উসওয়ায়ে হাসানাকে ফলো করতে গিয়ে দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাতের সনদ পেয়েছে। আপনি বিজনেস করবেন, আগে পরামর্শ নেবেন না? নিতে হবে কি হবে না বলেন না? বন্ধু, আমি গাছের ব্যবসা করব, তুই তো করেছিস, কেমন লাভ হবে একটু বলতো? দোস্ত, আমি মোটর পার্টসের ব্যবসা করব, তুই তো করেছিস, কেমন লাভ হবে একটু বলতো? তেমনি আপনি যেন বুঝতে পারেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু বলার পরে যারা ইস্তেকামত থেকেছে, যাদেরকে পৃথিবীর কোন শক্তি নাড়াতে পারে নাই, এমন 10 জন উদাহরণ আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে।
যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তাদের মধ্যে এক হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, দুই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চার হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, পাঁচ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, ছয় হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, সাত হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আট হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নয় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, দশ হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই 10 জনকে আল্লাহ জানিয়েছে আমার নবীর মাধ্যমে জান্নাতি জান্নাতি জান্নাতি। তো প্রশ্ন করেন না সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, ওগো প্রাণের কলিজার জানের নয়নের মনি, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, ওগো সিদ্দিক আকবর এমন কি করেছেন আপনি যে গোটা দুনিয়া শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে আপনি আপনার নাম কি এমন করেছেন? উত্তর আসবে, আমি আবু বকর জমি চিনেছি আর আবহাওয়া চিনেছি। জমি চিনেছি আর আবহাওয়া চিনেছি। আপনি বেগুন রোপণ করবেন মূলার জমিনে গিয়ে, বেগুন হবে না। ধান রোপণ করবেন পানের জমিনে গিয়ে, ধান হবে না। গোলাপ চারা রোপণ করবেন রজনীগন্ধার বাগানে গিয়ে, হবে না। পারফেক্ট সয়েল, পারফেক্ট ওয়েদার। আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো যেদিন আমরা বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই রূহ জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হ্যাঁ আপনি আমাদের রব। সবাই বলেছি বালা বালা বালা। তখন একটা ঈমানের চারা দেওয়া হয়েছে সবাইকে। আরো জোরে হন না। ঈমানের চারা এবার রোপণ করার দায়িত্ব তোমার। যারা এখানে আসবে তারা রোপণ করতেই হবে, আর যারা আসেনি তারা অপেক্ষায় আছে। চারাটা নিয়ে আসবে, নিয়ে আসবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্বা, চাকমা প্রত্যেকেই এই চারা পেয়েছে, প্রত্যেকেই পেয়েছে। কেউ ওই চারাকে একেবারে ডিরেক্ট ফেলে দিয়েছে, একদম তাবাদ্দালা, আর কেউ তাগাইয়ারা, কেউ জাস্ট চারাটা রোপণ করতে হবে এক জায়গায়, রোপণ করে দিয়েছে আরেক জায়গায়। তো সিদ্দিক আকবরকে প্রশ্ন করেন, গাছ আপনারটা এত বড়, ওগো ফারুক আযম, আপনার ঈমানের গাছটা এত বড় কেন? ওগো উসমান যুন্নুরাইন, আপনার ঈমানের চারাটা এত বড় কেন হয়ে গেল? ওগো মাওলা আলী, আপনার ঈমানের গাছটা এত বড় কিভাবে হয়ে গেল? রোপণ করেছেন কোন জমিতে? পানি দিয়েছেন কোথাকার? বাতাস লাগিয়েছেন কোথাকার? উত্তর আসবে, এই চারা রোপণ করেছি মুহাব্বতে মুস্তাফার জমিনে, মুহাব্বতে মুস্তাফার জমিনে, আর তার উপরে পানি আর বাতাস দিয়েছি আদব আর তাজিমে মুস্তাফা, আদব আর তাজিমে মুস্তাফা, আদব আর তাজিমে মুস্তাফা। যেই ব্যক্তি ঈমানের চারা, বলখালির মানুষ জয়নুল আবেদিন মরে গেলেও সার্থক হয়ে মরবে আজকে, বলে যেতে পারতেছে। যে ব্যক্তির ঈমানের চারা মুহাব্বতে মুস্তাফার জমিতে রোপণ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই গাছের বাতাস আর পানি হয়েছে আদব আর তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঈমানের গাছ
সবচেয়ে বড়, সবচেয়ে কাকে বোঝাবো বলেন? কিভাবে বোঝাবো? কেন আপনি যাচ্ছেন এখানে সেখানে? আপনাকে কোন সেলিব্রিটি, কোন নায়ক, কোন গায়ক, কোন সায়েন্টিস্ট, কোন পলিটিশিয়ান, কোন ইকোনমিস্ট, কোন ফিলোসফার এর অন্ধভক্ত হতে হবে না। আপনার জন্য আমার নবী যথেষ্ট। কি নেই 63 বছর? 63 বছরের ভিতরে কি নেই? As a father, as a son, as a leader, as a social reformer, as a political reformer, as a যত বলতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best personality of the world. এটা আমি কেন বলবো? এটা মাইকেল এইচ হার্ট বলেছেন, একজন খ্রিস্টান হয়ে। আমি কেন বলবো? জর্জ বার্নার্ড শ বলেছেন, if a man like Muhammad, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ যদি গোটা দুনিয়ার দায়িত্ব নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, উনি এই পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়তেন। এটা বলেছেন জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন। আসেন আসেন, একজন শিশু হিসেবে আমার নবী, নবীজি কি পথ দেখিয়েছেন? একজন শিশু। এই পৃথিবীতে আমি আজকেও জামিয়ার ক্লাসে পড়িয়েছি, the age of darkness, the age of ignorance, আইয়ামে জাহেলিয়া, যখনকার থিম সম্পর্কে হিস্টোরিয়ান খোদা বক্স বলছেন war, wine and omen were the observing passion of the peoples of Arabs. War মানে যুদ্ধ, ওয়াইন মানে মদ, ওমেন নারী, এই তিনটা জিনিস নিয়ে আরবরা মত্ত থাকতো। জাহেলরা, মূর্খরা। আরো তিনটা ভয়ঙ্কর জিনিস তাদের মধ্যে ছিল। ফার্স্ট ওয়ান কুশীত প্রথা, যেটাকে আমরা সুদ প্রথা বলি। সেকেন্ড ওয়ান কৌলিন্য প্রথা, যেটাকে আমরা বলি না যে জাত, ওর জাত ঠিক নেই, নিচু জাত, উঁচু জাত। এরপর 3 নম্বর হচ্ছে নারী। এমন এক ভয়ঙ্কর বিশৃঙ্খল, ডানে বামে সামনে পিছে শুধু বিশৃঙ্খলা, যুদ্ধ, কোনো নীতি নাই, কোনো আদর্শ নাই, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, কোনো আদব নাই, কোনো লেহাজ নাই, কোনো ভদ্রতা নাই। সন্তান মা বুঝে না, মা সন্তান বুঝে না, সন্তান বাপ বুঝে না, বাপ সন্তান বুঝে না, স্বামী স্ত্রী বুঝে না, ভাই বোন বুঝে না, ভাগিনা খালা বুঝে না। এমন এক ভয়ঙ্কর জায়গায় আল্লাহ যাকে পাঠিয়েছেন, আমার নবীকে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি পুরা পাল্টে দিয়েছেন, পুরা কালোকে সাদা করে দিয়েছেন, পুরা রাতকে দিন করে দিয়েছেন, পুরো অন্ধকারকে আলো করে দিয়েছেন। আরো জোরে বলেন। হ্যাঁ, এই যে জাত, আপনারা অনেকে ওলামায়ে কেরাম বুঝবেন, আমরা একটা মিথ্যা একটা ব্যাপারকে পৃথিবীতে এস্টাবলিশ করেছি।
ইটস ইম্পর্টেন্ট ফর মাই মিডিয়া। আই থিঙ্ক তারা কোথায় আছে আমি জানি না, দর্শক পড়বে আল্লাহুম্মা এই যে জাত 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 আমরা কি বলি, জাতের মেয়ে কালো ভালো বলে কিনা বলেন না, এত ঠিক বলিয়েন বলিয়েন। এটা একটা জাতের মেয়ে কালো ভালো, এটা কোথায় আছে, কোন কিতাবে আছে? এটা আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন? পারবেন না। মূলত এটা আমরা বানিয়েছি। ওরা নিচু, ওরা উঁচু জাতের, এরা চৌধুরী, এরা খান, এরা তালুকদার, এরা হাবিলদার, এরা ওইদার, এগুলো আমরা বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন না? তাহলে আপনি কোরআনের এই আয়াতকে কোথায় নিয়ে যাবেন? সূরা হুজুরাতের ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে, এবং তোমাদেরকে গোত্র গোত্র সমাজ সমাজ দেশ দেশ করে দেওয়া হয়েছে। লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হও, মিলিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত টাকার কারণে নয়, লেখাপড়ার কারণে নয়, পারিবারিক স্ট্যাটাসের কারণে নয়, দামি গাড়ি দামি বাড়ির কারণে নয়, চেহারা সৌন্দর্যের কারণে নয়। তোমাদের মধ্যে সবচেয়ে দামি সে হবে যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার আছে। এরপর বিদায় হজের ভাষণে তো আমার নবীজি একেবারে খোলাসা করে দিয়েছেন। নবীজি ইরশাদ করেছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়্যিন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ, লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকে থেকে কালোর উপরে সাদার কোনো ফজিলত নেই, সাদার উপরে কালোর কোনো ফজিলত নাই, আরবদের উপরে অনারবদের কোনো ফজিলত নাই, অনারবদের উপরে আরবদের কোনো ফজিলত নাই, ইল্লা বিত্তাকওয়া। ফজিলত একমাত্র তার যার কাছে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আজকের সমাজ এমন কেন? আমি তো জাহিলি যুগ আবার দেখছি, আমরা তো চোখে দেখতেছি জাহিলি যুগ নতুন মুরকে, নতুন খামে, নতুন ডিজাইনে একটু স্মার্ট হয়ে এসেছে। কথা বলেন না ভাই, এসে গেছে। আপনি কুশিত প্রথাকে নাম দিয়েছেন, জাহিলি যুগের কুশিত প্রথাকে নাম দিয়েছেন মুনাফা, নাম দিয়েছেন ইন্টারেস্ট। লাখে 10,000 10,000, লাখে 5,000 5,000, নাম পাল্টেছে, সাইনবোর্ড পাল্টেছে, মাল পাল্টাই নেই। ঠিক কিনা কথা ধরে বলেন না? আপনি কৌলিন্য প্রথাকে নাম দিয়েছেন সোশ্যাল স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস। আমাদের স্ট্যাটাস মেনটেন করতে হবে না? হ্যাঁ, কুফুর কথা বলা হয়েছে। কুফু মানে এটা কালা সাদা, উঁচু নিচু, গরিব ধনী না। এটা হচ্ছে স্বামী আর স্ত্রী পরিবারের ইকোনমিক্যাল র্যাঙ্কিং বা পারিবারিক অবস্থান যেন কাছাকাছি থাকে, যাতে একজনকে একজন চেপে ধরতে না পারে, বা ইনফেরিয়র কমপ্লেক্সিভিটিতে না ভোগে। কিন্তু এমন না এই ওদের সাথে আমরা খেতে পারবো না এক টেবিলে, ওদের সাথে আমরা বসতে পারবো না, ওরা কিভাবে আমাদের দাওয়াতে আসবে? আচ্ছা, ওদের দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা জোরে বলেন, ঠিক কিনা কথা বলেন। আপনি দেখেন না, প্রত্যেকটা ড্রয়িং রুমে বৈষম্য আছে। যার পকেটে নোট, যার গায়ে স্যুট,
যার পায়ে বুট তার জন্য চা আসে চিনি বাড়িয়ে দিয়ে, আর যার কাছে নাই তাকে ড্রয়িং রুমে বসতেও দিন আমরা, ড্রয়িং রুমে দূর থেকে বিদায় দিই, ঠিক আছে দেখা হবে। আমাদের বিয়ে বাড়িতে বৈষম্য, দাওয়াত পায় না গরিব, যাদের জন্য বিয়ে তারাই দাওয়াত পায় না, যারা হার্টের সমস্যার কারণে খেতে পারছে না ওরাই দাওয়াত পাচ্ছে, যারা ডায়াবেটিসের কারণে গোশত 1 পিসের 2 পিস নিতে পারে না, যারা হাই ব্লাড প্রেশারের কারণে গোশতের বাটির দিকে শুধু তাকিয়ে থাকে, ধরতে পারে না, ওরাই আবার দাওয়াত পায়। কিন্তু যারা বছরে একবার গোশত দেখে না, এদেরকে আমরা বিয়ে বাড়িতে দাওয়াত দেই না। মেজবানের টেবিলেও সেই ওদের জন্য বাটি শুধু আসবে আনলিমিটেড, এদিকে যেন কোনো কমতি না হয়, ওদিকে 1 বাটি করে চালিয়ে দেয়। তো ঘুরে ফিরে আমি পুরো বিশ্ব ঘুরে দেখলাম 2 জায়গাতে শুধু বৈষম্য হলো না, সব জায়গায় বৈষম্য হয়ে গেল খাবারে, শুধু 2 জায়গায় এখনো রয়ে গেল সবাই সমান, একটা হলো নবীর মিলাদ আর একটা হলো অলির ওরস। আজকের বিরিয়ানির মধ্যে কি 3-4 রকম হয়েছে? ওরা একটু ভিআইপি মানুষ তো তাই ছাগল দিয়ে করছে, এরা একটু লো ক্লাস তাই মুরগি দিয়ে করছি, আর আপনাদের জন্য গরু দিয়ে করছি। বাংলাদেশের কোন মিলাদুন নবীর তৌরুকে 3 রকম হয়েছে? আমার তো জানা নেই। তুমি কমিউনিটি সেন্টারের বৈষম্যের বিরুদ্ধে বলতে পারলা না, তুমি ড্রয়িং রুমের বৈষম্যের ব্যাপারে বলতে পারলা না, তুমি মেজবানের টেবিল নিয়ে কথা বলতে পারলা না, তুমি মিলাদুন নবীর তাবরুক নিয়ে কথা বলছো কেন? আর আমাদেরকে বলে জিলাফি আর বিরিয়ানি। আরে ভাই, এই জিলাফি তো সবাই একই রকম খাইছে। এখানে তো আমরা প্রমাণ করেছি আমরা কৌলিন্য প্রথাকে কবর দিয়েছি মিলাদুন নবীর মাঠে, আমরা কৌলিন্য প্রথাকে কবর দিয়েছি আল্লাহর অলির ওরসের মাঠে, ঠিক কিনা কথা বলে? বৈঠক দেখে, বৈঠকটা দেখে, এখানে অনেক মানুষ আছে যার স্যালারি 60,000 টাকা মাসে, এখানে অনেক ব্যক্তি বসে আছে ভিতরে ভিতরে যে মাসের 1-2 লাখ টাকা ইনকাম করে, যার ঘরে ল্যান্ড ক্লোজার প্রাডো আছে, যার পার্সোনাল অফিস আছে, যার 2 জন বডিগার্ড থাকে, বসে আছে। তো মিলাদুন নবী তো প্রমাণ করেছে যে মিলাদুন নবী শুধু ওয়াজের নাম না, শুধু বিরিয়ানির নাম না, একটা মিলাদুন নবীর মাহফিলে জাহিলি যুগের বহু কিছুকে কবর দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, আমি একটা কথা বলবো, সমাজের মানুষগুলো রাগ করবেন না মুরব্বীরা। আজকের সমাজটা কেন ইসলামী সমাজ হচ্ছে না জানেন? কারণ সমাজের লিডার তৈরি হচ্ছে টাকার কারণে, সমাজের লিডারশিপ হচ্ছে ক্ষমতার কারণে, সমাজের লিডারশিপ হচ্ছে বাহুবলের কারণে। যদি সমাজের লিডারশিপ নিশ্চিত হতো তাহাজ্জুদের কারণে, তাহলে সমস্ত জান্নাত হয়ে যেত। বলেন একটা সমাজ দেখান যেখানকার লিডার সিদ্ধান্ত নিয়েছে সমাজের মানুষ ওনাকে মানাবো, কেন? উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা জানি একজন সমাজের নেতৃত্বে আসার দরকার এমন মুত্তাকি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার। কেন? কারণ তাহাজ্জুদ যারা পড়ে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা যারা পড়ে না তাদের চেয়ে 100 গুণ বেশি। করেছি আমরা। সমাজের খতিবরা
আমার নবীর আমলে যিনি খতিব তিনি লিডার, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর খতিব, সিদ্দিক আকবর রাষ্ট্রনায়ক, খলিফা, ফারুক আজম খতিব, ফারুক আজম খলিফা, উসমান যুন্নুরাইন খতিব, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম খলিফা, মাওলা আলী খতিব, মাওলা আলী খলিফা। আর এখন খতিবের ইন্টারভিউ নেয় যে সূরা ফাতিহা পড়তে জানে না। আরো খতিব সাহেব যদি একটু কুশিত প্রথার বিরুদ্ধে ওয়াজ করে, উনি এসে বলে আপনি আমাকে বলছেন না। একটু ঘুষের বিরুদ্ধে কথা বললে, আমি সরকারি চাকরি করি তাই আমাকে বলছেন। কোথায়, কোন জায়গায় পাবেন? আমার নবীর ছোটবেলায় দুনিয়াতে আসার সাথে সাথে পৃথিবীকে ইনসাফ শিখিয়েছেন মায়ের দুধ খাওয়ার মাধ্যমে। আর এখন 10 টাকার জন্য আমরা মানুষ মেরে ফেলি। কথা বলেন না? 20 টাকার জন্য মানুষ মেরে ফেলছে। একটা ভিডিও দেখেছি এক জায়গায়, একজন এসে বলছে দোকানে, ভাই এখন থেকে দোকান থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। যারা চাঁদা নিত ওরা নিতে পারবে না। দোকানদার তো খুশি। কি বলেন ভাই, আমরা কি চাঁদা দিয়ে দিতে হবে না? বলে হবে না, 1 টাকাও বেশি দিতে হবে না, আগে যা দিতে তা দিলে হবে। এখন আর কোনো চিন্তা নাই, আগে যা দিতা তা দিলে হবে। 10 টাকার জন্য মানুষ মারি, 1000 টাকার জন্য মানুষ মারি, 500 টাকার জন্য মানুষ মারি আমরা। আর আপনি শুনবেন 1 ফোঁটা রক্ত বাঁচানোর জন্য, 1 ফোঁটা, ইটস ভেরি সিগনিফিকেন্ট, 1 ফোঁটা রক্ত বাঁচানোর জন্য আমার নবী এই বর্তমান সময়ের প্রায় 5.5 কোটি টাকার পরিমাণ টাকা, এটা তো গণনা করে শেষ করতে পারবো না, আমি একটা আন্দাজ করে বলছি, পরিমাণ টাকার অ্যামাউন্ট পরিশ্রম বিনা শ্রমে করিয়েছেন সাহাবাদেরকে দিয়ে, শুধু 1টা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। কোথায়? খন্দকে। খন্দকের যুদ্ধে 1000 সাহাবা মাটি খনন করেছে। ওনারা কষ্ট পেতে লাগুন ফলনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। উপস্থিতি আমাদের মঞ্চে ঠিক আছে, বুঝো বুঝো বুঝো। দর্শে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন তো। 1000 সাহাবা প্রায় 4.5 লক্ষ স্কয়ার ফিট, 4 লক্ষ স্কয়ার ফিট মাটি খনন করেছেন উইদাউট এনি
স্যালারি, কোনো বেতন ছাড়া, মাত্র 6 দিন। কেন? আমার নবী বলছেন বদরে তাদেরও মরে গেছে, আমাদেরও শহীদ হয়েছে, উহুদে তাদেরও হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। সাহাবা খন্দকে এমন এক পরামর্শ দাও যেন কারো রক্ত না ঝরে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, আমরা মাটি খনন করব। ও সুবহানাল্লাহ, কি খনন করব? আরবের মাটি তো আপনারা জানেন, এগুলো বোয়ালখালীর মাটি না, এগুলো পাথর, এগুলো মেশিন ভেঙে যাবে অনেক সময়। পাথর কাটার মেশিনও ভেঙে যেতে, বাঁকা হয়ে যেতে পারে, এত শক্ত। তখন সাহাবারা চিন্তা করলেন, এত কঠিন পাথর আমরা কিভাবে ভাঙবো? তখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল পাকের কাছে আছে উত্তম নমুনা। 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কাটতে বর্তমান সময়ে কত টাকা খরচ হতে পারে? আমি এক সরকারি আমলার কাছে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন হিসেব কিতাব করে প্রায় 5 কোটি টাকা যেতে পারে। সিস্টেমে আর কি। আপনি তো এগুলো কামলার কথা বলছেন। হযরত সিদ্দিক আকবরের 1 মিনিটের মাটি কাটার দাম আপনি কয় টাকা দিয়ে দিবেন? হযরত ওমর ফারুক আজমের 2 মিনিটের মাটি কাটার দাম কত টাকা দিয়ে বেতন দিবেন? খুদ আমার নবী এক সাহাবা একটা পাথর কাটতে গিয়ে দেখে পাথর ভাঙতেছে না, বহু চেষ্টা করলেন। পরে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর ভাঙতে পারছি না। আমার নবী নিজে পাথর ভাঙা, কাটার যন্ত্র, কোদাল যা ছিল ওটা নিয়ে আমার নবী নিজে নেমে গেছেন। আপনি সেটার বিনিময়ে কয় টাকা দিয়ে দিবেন? তো প্রশ্ন, 6 দিনে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কাটানো হয়েছে যেন 1 ফোঁটা রক্ত না পড়ে। তাদের হোক আর আমাদের হোক, আমার নবী তো শুধু মুসলমানের রহমত না, আমার নবী তো আলামিনের রহমত। আমার নবী চান নাই কারো রক্ত পড়ুক। আপনি বাংলাদেশ থেকে যদি 1400 হাজি নিয়ে জেদ্দা বিমানবন্দর নেমে হজ কাফেলার মুআল্লিম যদি বলে সামনে আর যাওয়া যাবে না, বাড়ি ফিরে যাবে, হাজিরা কি মুআল্লিমকে বাঁচতে দেবে? 1400 হাজি কাবাগরে প্রথম যাবে। আমার নবীর সাহাবারা 1400 জন হুদায়বিয়ার প্রান্তরে ইহরামের কাপড় পরে পৌঁছে গেছে। একটু পরেই কাবাঘর দেখবে। সেই সময় সন্ধি হলো, সন্ধির শর্ত হলো এবছর মুসলমানরা ফেরত যাবে। আপনি বলেন 1400 হাজি কেঁদে কেঁদে, সিদ্দিক আকবর তো কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ 6 বছর দেখি নাই কাবাঘরটা, শুধু একটু যাব, নিজের বাড়িতে ঢুকবো না, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাব না, কোন আত্মীয় স্বজনকে দেখবো না, একটু কাবা দেখে চলে আসবো। এমন জায়গা থেকে আমার নবী বলছেন কোনো কথা না, চলো ফিরে যাই, আমি বিজয় দেখতে পাচ্ছি। কি শিখালেন উম্মতকে? চাপ দিয়ে না ভাই, কেমন উম্মতকে শিখালেন কি? 10,000 সাহাবা নিয়ে যখন মক্কা বিজয়ে মক্কার অভ্যন্তরে প্রবেশ করছেন, প্রত্যেকটা কাফেরের গর্দান ফেলে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল। প্রত্যেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমার নবীর ছিল।
কিন্তু আমার নবী, যারা নবীজিকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, ভাবতে দেয় নাই, বলতে দেয় নাই, তাদেরকে আমার নবী 1 মিনিটে মাফ করে দিয়েছেন। আপনি কি চরিত্র খুঁজবেন বলেন? মেরে রক্তাক্ত করে আমার নবীকে তায়েফে মাটিতে লুটিয়ে ফেলা হয়েছে। 21 দিন আমার নবীজি তায়েফের গেটে দাঁড়িয়েছিলেন। 21 দিন ওরা গেট খুলতেছে না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত দাঁড়াবেন? না, তারা গেট খুলবে, আমি দাওয়াত দিয়ে যাব। তারা 21 দিন পরে গেট খুলেছে। পাগলা কুকুর আমার নবীর দিকে লেলিয়ে দিয়েছে, কিন্তু কুকুর তো চিনে, মানুষ চেনে না। কুকুর যখন কাছাকাছি এসে দেখে মুস্তাফা জানে রহমতের সে নুরানি নজর চেহারা মোবারক, সাথে সাথে ইউ টার্ন নিয়ে নিজের মালিককে গিয়ে আক্রমণ করেছে কুকুর। আমার নবী ইতিহাস আমি পড়েছি, আমি পড়াচ্ছি। রক্ত মোবারক কপাল মোবারক দিয়ে বেয়ে গিয়ে পায়ের তলা মোবারকে গিয়ে নুরানি চপ্পল মোবারকের সাথে লেগে চামড়া মোবারক উঠে গিয়েছিল। আমার জীবনের শেষ সময় পর্যন্ত তায়েফ সেই রক্তের দাগ সাদা সাদা হয়ে গিয়েছিল, চামড়া উঠে আমার নবীর নুরানি পায়ের তলা মোবারক ছিল। সেই নবীকে তুমি মা হালিমা, মা খাদিজার ছাগলের পিছে দেখো, তুমি সেই নবীকে মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখো না? তুমি সেই নবীকে মসজিদে আকসায় আম্বিয়ায়ে কেরামের ইমামতির মুসল্লায় দেখতে পাও না? তুমি সেই নবীকে সিদরাতুল মুনতাহা থেকে যখন যাচ্ছে, पहुंच के सिदरा में रूहुल अमीन ये कहने लगे, यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। তুমি কি দেখো না 1474 কিলোমিটার পথ যিনি চোখের পলকে পাড়ি দিয়ে চলে এসেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। তুমি কি দেখো না তার আঙ্গুলের ইশারায় সূর্য চাঁদ টুকরো হয়ে পড়ে যায়, তার ইশারায় সূর্য আবার উঠে যায়, তার হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার পানি বয়ে সমস্ত সাহাবারা উজু করে তৃষ্ণা মিটিয়ে নেয়, তার ইশারায় হাবিবে ইয়ামানির ঘরে তার কন্যা মুসলমান হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তুমি কি দেখো না? তিনি কি বলেন নাই ইশফাতু শাফফা? তাকে কি বলা হবে না ইশফাতু শাফফা? তিনি কি বলেন নাই আনা খাতুমুন নবিয়্যিন লা ফখরা, আনা আফযালু শাফিঈন আফযালু মুশাফফিঈন লা ফখরা? আমি প্রথম যার সুপারিশ প্রথম কবুল হবে, আমি সেই নবী যে জান্নাতের গেট না খুললে সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম থাকবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। তুমি কি দেখো না ইন্না আতাইনাকাল কাউসার? তুমি কি দেখো না লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা? তুমি কি দেখো না ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা? তুমি কি দেখো না? তুমি কি দেখো না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? তুমি কি দেখো না
কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি কি দেখো না, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। তুমি কি দেখো না, তুমি কি দেখো না? আল্লামা গাজী শেরে বাংলার কথা বলেন, হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাজিল চেগুয়েম ওয়াসফে আহমদ। বাবারা আমার, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, একটা কথাই শুধু বলে যাব, নবীজির শানে এক বিন্দু আমি বললে, আমি যদি আমার মুখ দিয়ে কখনো নবীজির শানে শব্দ চয়নে বিন্দু পরিমাণ ভুল ত্রুটি দেখেন, বেয়াদবি দেখেন, আপনি যদি আমাকে সরাসরি না বলেন, শুধরে না দেন, আপনি আমার শত্রু। যদি আপনি আমাকে শুধরে দেন, আপনি আমার বন্ধু। আপনি আমাকে শুধরে দেবেন। আমার যুবক ভাইয়েরা এসেছে, তাদের জন্য কয়েকটি নসিহত করে যাব। আমার নবীর জীবনে যে বিষয়গুলো ছিল না, ইটস ইম্পর্টেন্ট, দরুদ শরীফ পড়ুন, ইটস ইম্পর্টেন্ট। আল্লাহুম্মা হিংসা শান্তিকে মেরে ফেলে, এরপরে সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে। কয়টা জিনিস আপনি ছাড়বেন? এক নম্বর কি বলেন তো? অলসতা। বলেন কি? 2 নম্বর রাগ। 2 নম্বর কি? 3 নম্বর ভয়। কি বলেন তো? ভয়। 4 নম্বর অহংকার। 5 নম্বর হিংসা। 6 নম্বর সন্দেহ। এই 6টা জিনিস আমার যুবক ভাইরা আজকে ফেলে দেন। আমার নবীজি ইরশাদ করেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতা। যে ব্যক্তি হিংসা করে, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেভাবে কামা তাকুলুন নারু আগুন খেয়ে ফেলে লাকড়িকে। কথা বলেন ঠিক? আমার নবী অলসতা থেকে উম্মতকে রক্ষা করার জন্য দোয়া করেছেন। আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম, কোনো ভয় তার ছিল না। একজন খাঁটি মুসলমানের কোনো ভয় থাকে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6টা জিনিস থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কয়টা জিনিস বলেছি? 6টা। বলেন অলসতা। 1 নম্বর কি? ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। 2 রাগ। কি বলেছি? 3 হিংসা। আরো জোরে বলেন কি? 4 সন্দেহ। 5 অহংকার। 6 ভয়। 6 কি? এই 6টা জিনিস ত্যাগ করবে ইনশাআল্লাহ। এই যে মাস চলছে, এই মাস হলো রজব। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি 10টা প্রস্তুতির কথা লিখে এনেছি, কারণ আমাদের অনেক যুবক ভাইয়েরা আসে আমাদের কাছে, তারা কিছু পরিবর্তন চায়। রজব মাসের 10টা প্রিপারেশন আপনাকে নিতে হবে। কয়টা? 10টা। নবীজি ইরশাদ করেছেন, রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান নবীজির মাস, রমাদান হলো উম্মতের মাস। রজব মাসে আপনি গাছ রোপণ করবেন, শাবান মাসে পানি ঢালবেন, রমাদান মাসে আপনি সেখান থেকে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। এই যে বরকতের দোয়া, বরকত। পৃথিবীতে যে ব্যক্তি বরকত পেয়েছে তার আর কোনো নিয়ামতের দরকার নাই। দুনিয়াবি কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি আর তার লাগবে না, যদি সে বরকতের সন্তান পেয়ে যায়। বরকত কি? 2 জনের খাবার 10 জনে খেতে পারে। বরকত কি? একজন 50,000 টাকা কামাই করে,
কিন্তু আধা মাসে শেষ হয়ে যায়। আরেকজন 10,000 টাকা কামাই করে, মাসের শেষেও টাকা থেকে যায়। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। এই বরকতের দোয়া আমার নবীজি করেছেন রজব মাসের জন্য। আল্লাহুম্মা বারিক ফি রাজাবা ও শাবানা, আল্লাহ তুমি রজব মাসে আর শাবান মাসে বরকত দাও, বরকত দাও, বরকত দাও। আজকে প্রায় 5 দিন চলে গেছে নবী, রজব মাসের 5 দিন। কত মূল্যবান দিন আপনি জানেন? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বরকতের সন্ধান ছিল। আমরা জানি না বলে নিতে পারি না। শুধু তাই না, জান্নাতে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার নাম রজব। আরো জোরে বলেন না। যে ব্যক্তি এই রজব মাসে একটা রোজা রাখবে, 2টা 3টা রোজা রাখবে এবং ইবাদত বন্দেগী করবে, তাকে আল্লাহ জান্নাতের রজব নামক ঝর্ণার পানি পান করাবে, যেই ঝর্ণার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। রজব থেকে রমজান, রজব থেকে রজব থেকে 10টা প্রিপারেশন আপনি নেবেন। কয়টা বলেন তো? আরো জোরে বলেন, কয়টা? 1। আজকে থেকে প্রতিদিন আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করবেন, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থ শরীর। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, আপনি মাহে রমজানের তারাবি পড়তে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনি সেহরি ইফতারে, একটা মানুষের সবচেয়ে বড় কষ্ট রমাদান মাসে যে ব্যক্তি হাসপাতালের বিছানায়, তাকে প্রশ্ন করিয়েন তার অন্তর কেমন চলছে। রমাদানের ইফতারিয়া সেহরির মুহূর্তগুলো যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই জন্য আপনি আজকে থেকে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ইলমান নাফিআ ওয়া যিহনান যাকিয়া ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দাইন ওয়া সুকমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাকে, আমাদেরকে এলম দান করো, উপকারী এলম, জেহেন দান করো, মজবুত জেহেন, রিজিক দান করো, প্রশস্ত রিজিক, হালাল রিজিক। দোয়া করবেন। 2, ইবাদত এবং তিলাওয়াতের অভ্যাস খুব জরুরি। আপনি প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছেন আর প্রিপারেশন না নিয়ে নেমেছেন, আকাশ পাতাল বেশ কম হবে। যতই ভালো প্লেয়ার আপনি হন, আপনি যদি আগামী কাল থেকে শুধু 2 লাইন করে কোরআন শরীফ পড়েন, কালকে 2 লাইন পড়েন, পরশু 3, তারপরে 5, তারপরে 10, তারপরে 1 পৃষ্ঠা করে পড়েন। রজব থেকে আপনি পড়া শুরু করবেন, শাবান পুরো পড়বেন, দেখবেন রমাদানে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। আর হঠাৎ করে রমাদানে কোরআন খুলতে গেলে আপনি হয়তো পারফেক্ট প্রিপারেশন না থাকার কারণে আজকে পড়বো, কালকে ধরবো, শুরু করতেছি, খতম দেবো আর কি, এমন অবস্থা হয়ে যাবে। একটু হাত তুলে বলুন তো। আমি আজকের মাহফিল থেকে 3 জন ভাই চাই যারা আগামী কাল থেকে রমজান পর্যন্ত প্রতিদিন অন্তত আধা পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করবে। আমি অনেকে হাত তুলেছেন, আচ্ছা প্রায় 10 জনের কাছাকাছি হাত তুলেছেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, আমিন। এরপরে খুব ইম্পর্টেন্ট, চাকরিতে সততা। এতদিন যা ছিলেন, রজব থেকে আপনি যদি সৎভাবে চাকরিটা করেন, রমজানের সেহরি ইফতারের যে খাবার আপনি কিনবেন, এটা হালাল টাকার কেনা হয়ে যাবে। আপনি চাকরির স্থলে আজকে থেকে 2 নাম্বারই মিথ্যা, কোন ধরনের ঘুষ, প্রতারণা আশ্রয় নেবেন না, যাতে রমাদানে আপনার পরিবারের সেহরি ইফতারগুলো খুব হালাল হয়। এরপরে 3, ব্যবসা বাণিজ্য হালাল।
যা করেছেন করেছেন, আজকে থেকে শপথ নেন যে রমাদানের একটা টার্গেট নিয়ে আমি আগাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে হালাল ব্যবসা করার তৌফিক দান করো। এবং রমাদান মাস আসলে আমরা আতঙ্কিত হয়ে যাই যে আমাদের কিছু ব্যবসায়ী ভাইরা তেল সিন্ডিকেট করে ফেলে, চিনির সিন্ডিকেট করে ফেলে, চনা, মুড়ি, পেঁয়াজ, রসুনের সিন্ডিকেট করে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, তারা যেন রমাদানে নিজেও হালাল খায়, মানুষকেও শান্তি দেয়। আরো জোরে বলেন। মনে রাখবেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা হলো ফরজের পরের ফরজ। এরপরে 5, সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পথ অনুসরণ করা। রজব হলো আশহুরুল হুরুম, হারাম মাসের এক মাস, সম্মানিত মাস। 3টা লাগাতার মোট 4টা সম্মানিত মাস আছে, জিলকদ, জিলহাজ, মুহররম, আর মাঝখানে একটা হলো রজব। তো এই মাসে আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আপনার দ্বারা সমাজে কোনো অশান্তি হবে না। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আপনার দ্বারা রাষ্ট্রে কোনো অশান্তি হবে না। আপনার দ্বারা জেলায়, থানায়, পাড়ায়, মহল্লায় কোনো অশান্তি হবে। প্র্যাকটিস করতে হবে এটাকে। দেখবেন রমাদানে যখন প্রবেশ করবেন, আপনি একজন ওলি হয়ে প্রবেশ করছেন রমজানের ভিতরে। এরপরে 6, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মসজিদগুলো আবাদ করা। জুমার নামাজে যে পরিমাণ মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজে সেই পরিমাণ মানুষ হওয়া বর্তমানে অত্যন্ত জরুরি। ঠিক কিনা কথা জোরে বলেন, না হলে মসজিদ থাকবে না। মসজিদ রক্ষা করতে পারবে একমাত্র মুসল্লিরা। আরো জোরে বলেন। বুঝে গেছেন আমি কি বলেছি? ফজরের নামাজে, জোহরের নামাজে, আসর, মাগরিবের সাথে দলে দলে মসজিদে যান। মানুষ লজ্জা দেয় আমাদেরকে। কিছু মুসল্লি হারিয়ে গেছে, রমজানের পরে বলে একটি হারানো বিজ্ঞপ্তি, অমুক মসজিদ থেকে একদল মুসল্লি হারিয়ে গেছে। এই লজ্জা রাখবো কোথায়? কেন হারিয়ে যায় আমরা? আগে থেকে প্রিপারেশন, প্রস্তুত, নিয়মিত অভ্যাস করি না। তাই রোজার আগের দিন ঢুকি, ঈদের পরের দিন বের হয়ে যায়। আজকে থেকে নামাজে সিরিয়াসলি মসজিদে যান। শীতকাল এক বড় নিয়ামতের কাল। হাদিসে আছে, কনকনে শীতে যারা উযু করবে তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখা হবে। এরপরে 7, মক্তবগুলো আবাদ করেন। কি বলেন তো? মক্তব আছে না নাই বলেন না? অনেক ছেলে কোরআন নিয়ে ফেলবে 2 মাসে। আপনার ছেলেকে আজকে বক্তব্য দেন, 1.5 মাস সময় আছে রমজান আসতে আসতে, সে 1.5 মাসের মধ্যে হয়তো কোরআন শরীফ নিয়ে ফেলতে পারবে, হয়তো সে কোরআন শুদ্ধ তিলাওয়াত শিখে ফেলতে পারবে। এবং আপনিও যান বক্তব্যে, যদি আপনার মনে হয় আপনি কোরআনুল কারীমের মাখরাজ ঠিকভাবে আপনি উচ্চারণ করতে পারছেন না, আপনার তিলাওয়াত অশুদ্ধ, আপনি রমাদানে শাহরুল কোরআনে যেন আপনি শুদ্ধ তিলাওয়াত করতে পারেন, আপনি আজকে থেকেই কোরআন চর্চা শুরু করুন। সন্তানকে বক্তব্যে পাঠান। 8, ঝগড়া মুক্ত জীবন। এমনিতে সম্মানিত মাস, এটার জন্য ঝগড়া, ওটার জন্য ঝগড়া, এটার জন্য কথা কাটাকাটি, এটার জন্য আমার মা বোনেরা স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে আগামী 2 মাস আমরা কোনো ঝগড়া করব না। আমরা রমাদান মাসে প্রবেশ করব ঝগড়া মুক্ত জীবন নিয়ে। এরপরে 9, যে কোনো হারাম কাজ বর্জন করা। যে কাজটা মনে হবে যে আপনার কাছে আপনার দিলে একটা বাড়ি দেবে, এটা করিস না, ঠিক না, ওটাকে আপনি কালকে থেকে ছেড়ে দেন। একদিনে আপনি 100টা ছাড়তে পারবেন না। প্রথমে একটা ছাড়েন, 90টা হবে। 2টা ছাড়েন, একটা ছাড়েন, 99টা হবে। 2টা 98 হবে। একদিন দেখবেন 10টা, 9টা, 5টা, 1টা। আপনার জীবনে আর কোনো হারাম কাজ নাই। ছাড়া শুরু করেন। লাস্ট 10 নম্বর,
প্রতিদিন অন্তত 10 বার, সর্বোচ্চ 70 বার ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার প্রতিদিন পড়ুন। ইস্তিগফার করতে 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 রমাদানে প্রবেশ করুন। রমাদান আপনার এমন রমাদান হবে, কানের রোজা হবে, চোখের রোজা হবে, মুখের রোজা হবে, নাকের রোজা হবে, দিলের রোজা হবে, আপাদে মস্তকের রোজা হবে, যেই রোজার প্রতি মুহূর্তের বিনিময় আল্লাহ নিজেই কিয়ামতের মাঠে দেবেন।